আয়াত ৩২ মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون অনুবাদ এ কারণেই বনি ইসরায়েলের উপর এ বিধান দিলাম যে নরহত্যা বা জমিনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল। আর অবশ্যই তাদের কাছে আমরা রসুলগণ স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। তারপর এদের অনেকে এর পরও জমিনে অবশ্যই সীমালঙ্ঘনকারী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা এবং কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা কথা বলা, অথবা বলেছেন মিথ্যা সাক্ষ্য দেয়া। বুখারী ৬৮৭১। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই এবং আমি আল্লাহর রসূল, তার রক্ত ৩টি কারণ ব্যতীত প্রবাহিত করা অবৈধ: জীবনের বদলে জীবন, অর্থাৎ হত্যার বদলে কিসাস; একজন বিবাহিত ব্যক্তি যদি অবৈধ যৌন ব্যভিচারে লিপ্ত হয়, এবং ওই ব্যক্তি যে ইসলাম ত্যাগ করে এবং মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বুখারী ৬৮৭৮। ২ নং ফুটনোটের বিবরণ। আল্লামা শানকীতি বলেন, এ আয়াতে বলা হয়েছে যে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা কিংবা জমিনে ফিতনা ও ফাসাদ সৃষ্টিকারী হবে না, যারা তাদের হত্যা করবে তারা যেন সকল মানুষকেই হত্যা করল। এ আয়াতে যারা হত্যার বিনিময়ে হত্যা অথবা ফিতনা ও ফাসাদ সৃষ্টিকারী হবে তাদের কি অবস্থা হবে সেটা বর্ণনা করা হয়নি। তবে অন্য আয়াতে আল্লাহ তাআলা তাও বর্ণনা করেছেন, যেমন তিনি বলে দিয়েছেন, আর আমরা তাদের উপর তাতে অত্যাবশ্যক করে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম। সূরা আল মায়েদা ৪৫। আরও বলেন, হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাসের বিধান লিখে দেয়া হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস, নারীর বদলে নারী। সূরা আল বাকারা ১৭৮। আরও বলেন, কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে তো আমি তার প্রতিকারের অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। সূরা আল ইসরা ৩৩। আদওয়াউল বায়ান থেকে বর্ণিত। ৩ নং ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কাউকে জীবিত করার অর্থ আল্লাহ যাকে হত্যা করা হারাম ঘোষণা করেছেন সে ধরনের কোনো মানুষকে হত্যা না করা, এতে করে সে যেন সবাইকে জীবিত রাখল, অর্থাৎ যে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা হারাম মনে করে তার থেকে সমস্ত মানুষ জীবিত থাকতে সমর্থ হল। তবারী থেকে বর্ণিত।